আমরা সকলেই জানি যে আর্থিক একটা বিশেষ অবস্থার মধ্যে দিয়ে আমরা পার দিচ্ছি। অবৈধ ইটভাটাগুলোর ব্যাপারে আমরা কোনো সহানুভূতি দেখাবো না। তো অবৈধ ইটভাটাগুলো যদি আমরা বন্ধ করি তাহলে উন্নয়নে কোনো নেতিবাচক প্রভাব পড়বে বলে আমি মনে করছি। কিন্তু দু একটা জায়গায় এক্সাম্পশন অলরেডি দেওয়া আছে, যেমন রাস্তায় যখন ইট লাগবে সেগুলো চলবে। আমি মনে করি বৈধ ইটভাটাগুলো থেকে সেগুলো আসতে পারবে, সেগুলোর জন্য অবৈধ ইটভাটার আপনার প্রয়োজন। আমরা নীতিগত একটি সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে আমরা আর কোনো নতুন ইটভাটার লাইসেন্স দেব না। যেগুলো তারপরের কাজ হবে, যেগুলো অবৈধ সেগুলোর ব্যাপারে ব্যবস্থা। তারপরের কাজ হচ্ছে যে সরকারের কি পরিমাণ ইট লাগে, এটার বিকল্প কি হতে পারে ওইটা বের করা, এবং তারপরে বাকি ইটভাটাগুলোকে ফেজ আউট করা। এবং সেখানে ইটভাটার মালিকেরা যদি ব্লক ইটের দিকে যেতে চান তাদেরকে কিরকম প্রণোদনা দিতে হবে, কি ধরনের আর্থিক সহায়তা হবে, সেটাও তো আমরা চিনি। এক্সাক্ট হিসাবটা আমার কাছে, হিসাব ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট কাছে হিসাবটা আমি যতটুকু করতে হয় ততটুকু। বাংলাদেশের তিস্তা নদীর উপরে যে অধিকার, সেই অধিকারের কথা বলতে লিখিত দিতে আমরা একদম পিছপা। তিস্তা পাড়ের মানুষের সাথে এবার কথা বলা হবে। জয়েন্ট রিভার কমিশন নেগোসিয়েশন করবে, কিন্তু তিস্তা পাড়ের মানুষ কি চায় সেটা আমরা তুলে আনবো। আপনি দেখেছেন যে ভারতের কিন্তু আমাদের মমতা ব্যানার্জি বলেন যে আমার মানুষকে বঞ্চিত করে আমি পারি না, তো আমার মানুষ কি চায় ওটাও টেবিলে যাতে আসে সেই ব্যবস্থা। বিশ্ব প্রেক্ষিতে যদি দেখেন যে আপার রাইপেরিয়ান দেশ সবসময় লোয়ার রাইপেরিয়ান দেশের সাথে এই কাজগুলো করে, যার জন্য জাতিসংঘের যে আন্তর্জাতিক আইনটা আছে 1997 সালে, ওইটাতে মাত্র 36টা রাটিফিকেশন লাগতো, অনুস্বাক্ষর লাগতো। 17 বছর লেগেছে ওইটাকে 36টা স্বাক্ষর দিতে। তাই এটি একটি বৈশ্বিক বাস্তবতা। আমি যেটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে, এটার ব্যাপারে বিস্তারিত কথা তো আমার এই মন্ত্রণালয়ে হবে, কিন্তু বাংলাদেশের নদীর জীবন যাতে ঠিক থাকে, বাংলাদেশের নদীর নির্ভর জনগোষ্ঠী যাতে তাদের ন্যায্য অধিকারটুকু দাবিগুলো উত্থাপন করতে পারে, সেই ব্যবস্থা আমরা নিশ্চয়ই, এবং আন্তর্জাতিক যে নর্মস গুলো আছে, আইনগুলো আছে, এগুলো আমরা তুলে ধরবো। বাংলাদেশের মানুষকে আশা হারালে চলবে, দেয়া না দেয়া আমার ক্ষমতার মধ্যে, কিন্তু আমাকে তো সবসময় আমার কথাটা বলতে থাকতে হবে, সেই কথাটা অত্যন্ত স্পষ্ট ভাবে জানিয়ে দেয়। আপনার যেতেই হবে। ভারতের সাথে আমাদের কুশিয়ারা নিয়ে চুক্তি আছে, আমাদের ফেনী নিয়ে চুক্তি আছে, আমাদের গঙ্গা চুক্তি রিনিউ করার ব্যাপার আছে। 54 অভিন্ন না বলি, কারণ এটারও আবার কিছু কথা আছে যে আরো কিছু হয়তো অভিন্ন নদী আছে। অভিন্ন নদীগুলো নিয়ে ভারতের সাথে আমরা কথা বলবো। ভারত আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী, বাংলাদেশের স্বাধীনতার সাথে তার একটা সম্পর্ক আছে। ভারতের সাথে আমরা অতি অবশ্যই আমাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা টিকিয়ে রাখবো। আমাদের যে দাবি দাওয়াগুলো জোরালো ভাবে পেশ করবো। আমরা হয়তো আন্তর্জাতিক মঞ্জলেও কথা বলবো যে এইগুলো হচ্ছে আমাদের ন্যায্য দাবি, তারপরে দেখা যাবে। ইটস টু আর্লি টু কমেন্ট। আর ধরেন আমি এখনো 3 দিনও পানি সম্পদ মন্ত্রণালয়ে অফিস করিনি, কিন্তু জনগণকে এইটা বলে আশ্বস্ত করতে চাই যে তাদের যে ন্যায্য দাবি, সেই দাবির ব্যাপারে, বাংলাদেশের নদীগুলোর জীবন বাঁচানোর ব্যাপারে আমাদের যা বলার আমরা বলবো। আমি অলরেডি বলেছি যে এই যে যৌথ নদী কমিশন, এখানে নদী বিশেষজ্ঞ, পরিবেশ বিশেষজ্ঞ, জীববৈচিত্র্য বিশেষজ্ঞরা কখনো পার্টিসিপেট করে কিনা, তাদের করবার সুযোগটা তৈরি করা, এগুলো